একদিন খালি আমরা এই রোলস রয়েসের মধ্যে বসেছিলাম, সেদিনকে অনেক কথা হলো। শাকিব ভাইকে কেমন দেখলেন? মানে সে কিরকম? এমন না যে সে একজন মেগাস্টার, তার সামনে কিছু বলা যাবে না, একদম ফেয়ার অপিনিয়ন দেবেন যে তিনি আসলে কিরকম। তো ওনার মধ্যে ওই ব্যাপারটা আছে কি, ওনার দেখে একটাবারে লাইক আপনার লাগবে কি বস, এটা এনার থেকে একটু একটু দুটো যদি কথা বলবো তো কি কথা বলবো, চারবার আমি ভাববো, তারপর গিয়ে বোধহয় একটা কথা বেরোবে, এরকম একটা ব্যাপার, বুঝলেন তো। তো সেটা আস্তে আস্তে কাটে কাজ করতে করতে, যেহেতু আমাদের কোনো ওরকম আমার পরের দিকে কাস্টিং হয়েছে না, কোনো ওয়ার্কশপ হয়নি। তো উনি খুব সাদাসিধে একজন মানুষ, উনি একজন ওনার যদি কিছু অপছন্দ আছে উনি মুখের ওপর বলে দেবেন। আর আমাদের কাজ নিয়ে বেশিরভাগ কথা হয়েছে। একদিন খালি আমরা এই রোলস রয়েসের মধ্যে বসেছিলাম, তো সেদিনকে অনেক কথা হলো। উনি খুব ঘুরতে ভালোবাসেন। তো শেষমেশ একজন মানুষই, আমরা বাইরে থেকে যখন দেখি মনে হয় এত বড় তারকা, কিন্তু তার পিছনে তো একজন মানুষই, খুব ইনোসেন্ট একজন। সেটা ওনার কাজেও দেখা যায়, দেখবেন ওনার ক্যারেক্টারগুলোর মধ্যে একটা ইনোসেন্স থাকে। তো ওনারও একটা ওই চাইল্ড লাইক একটা পার্সোনালিটি ওনার মধ্যে আছে, সেটা আমি দেখেছিলাম। কারণ আমি সারাক্ষণ অবজার্ভ করছিলাম কি এত বড় স্টার, আর ভগবানের আশীর্বাদে যদি আমি একটু ধারে কাছেও পৌঁছাতে পারি, তাহলে কি করা উচিত কি না করা উচিত একটু শিখে রাখি আগে থেকে, এরকম ব্যাপার। তো আমি খুব অবজারভেন্ট হয়ে পুরোটা দেখছিলাম, ওনাকে স্টাডি করার চেষ্টা করছিলাম। আর জিল্লু ক্যারেক্টারও তো তাই ছিল, তাই না? সারাক্ষণ আরিয়ান মির্জাকে স্টাডি করছে, এক চোখের ঝলকে বুঝে যাবে কি চান, ওকে বলতেও হবে না, বল আমার কোটে নিয়ে আয়, বুঝে গেল সে কি করতে হবে। তো ওটা একটা রিয়েল এক হয়ে গেছিল। বলছিলেন শাকিব খানের সঙ্গে রোলস রয়েসে বসে কিছু কথা আপনি বলেছেন, যদিও বিস্তারিত বলেননি, কিন্তু আমাদের দর্শকের কৌতূহল কিন্তু ওই বিস্তারিতর দিকে। আপনাকে কিন্তু আমরা চাই আপনি একটু বলুন বিষয়টা। আচ্ছা, বলা যাক। তো তখন ওনার ওই কথা হচ্ছিল যে সাকিব স্যার কিছু মনে করবেন না, আমাদের আপনি আমায় ক্যান্ডিড ভাই বলেছেন, আমি বলছি, তো অসুবিধা কিছু হবে না আশা করি। তো ওনারও তো রোলস রয়েস নিয়েই কথা হচ্ছিল তখন। আমিও বলছিলাম স্যার হেভি গাড়ি, কিন্তু দারুণ গাড়ি, বলো যে হ্যাঁ ঠিক আছে দারুণ গাড়ি। তো একটা হ্যাঁ বলে নেন একটা, এবার একটা কথা হয়েছে, হ্যাঁ ইচ্ছে তো আছে। তারপরে ভ্রমণ করার অনেক কথা হচ্ছিল, কি উনি খুব দেশ বিদেশ ঘুরতে ভালোবাসেন। তো ওই ট্রাভেলের ব্যাপারটা ওনার মধ্যে আছে। তো বলছিলেন কি আমি খালি চাই একটা লম্বা একটা ব্রেক নেওয়ার জন্য, কিন্তু সেটা আর হয়ে উঠছে না ওনার, খালি একটা প্রজেক্ট চলে আসছে। তবে ওটাও বললেন কি কাজ করতে খুব ভালোবাসি, তো সেটা অসুবিধা নাই, কিন্তু একটা 2-3 মাসের একটা উনি যদি ব্রেক পান তাহলে খুব ভালো লাগবে ওনার, এটাও জানিয়েছিলেন। তো ওরকমই আড্ডা দিচ্ছিলাম, আর বাকি কিছু বললাম না, আমাকে ক্যান্ডিড ভাই বলেছেন, তো পারমিশন নেওয়া উচিত আমার মনে হয়। হ্যাঁ।